চিলি চিকেনের জন্য যা যা উপকরণ নেওয়া হলো, ক্যাপসিকাম, আদা, রসুন আর পেঁয়াজ। আদা রসুন পেস্ট হবে আর এগুলো সব গোটা দেওয়া হবে চিলি চিকেনে। এখানে মিক্সচারের জন্য নেওয়া হয়েছে আদা, রসুন আর লঙ্কা। এই তিনটাকে একসঙ্গে মিক্স করা হবে মিক্সচারে। দিয়ে দিলাম নুন চিলি চিকেনের জন্য। এবার দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা পেস্ট, যেটা মিক্সচার করা হয়েছিল মিক্সচারে। এবার দিয়ে দিচ্ছি মিশ্রণ দেওয়ার পরে এবার দিয়ে দেবো কর্নফ্লেভার পাউডার। কর্নফ্লাওয়ার পাউডারটা ততটাই পরিমাণে দেবো যতটা পরিমাণে আমাদের চিকেন আছে, সেই পরিমাণে পাউডারটা দিতে হবে। পাউডার দেওয়া হয়েছে। এবার সব কিছু দিয়ে একসঙ্গে এটাকে মিক্স করা হচ্ছে ভালোভাবে, খুব ভালোভাবে যত্নের সহকারে মিশ্রণটা করা হলো। আর এই আমার রান্নার হেল্পের জন্য স্বাদ দিয়েছে আমার বড়মশাই। দিয়ে দিলাম সাদা তেল। এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনগুলো। এগুলো সব কিছু দিয়ে মিক্স করলাম, ফ্রাই করে নেব ভালোভাবে। দিয়ে দিচ্ছি একটা একটা করে। সুন্দরভাবে দিয়েছি একটা একটা করে। ফার্স্ট টাইম ট্রাই করলাম আমি এটা। এবার এগুলোকে এপিট ওপিট ভেজে নেব ভালো করে। এপিট মোটামুটি হয়ে এসছে, আর বেশি কড়া করেও ভাজবো না, একটু বেশি পুড়ে গেলে ভালো লাগবে না, সেই জন্য নেব। হয়ে গেছে, আমি যতটুকু ফ্রাই করতে চেয়েছিলাম একদম পারফেক্ট হয়ে গেছে। এবার ফ্রাই শেষ হয়ে এসছে, আর কিছুটা বাকি আছে, এবার হলেই হয়ে যাবে। আগে ফ্রাই করে নিচে যেগুলো সেগুলো দেখো কত সুন্দর হয়েছে। খুব সুন্দর করে যত্ন সহকারে ফ্রাই করেছি যাতে পুড়ে না যায়, কোনো রকম নষ্ট না হয়ে যায়। এবার দিয়ে দিলাম রসুন কুচি। এবার দিয়ে দেবো পেঁয়াজ। এইভাবে কেটেছি সুন্দর একটা শেপে। সচরাচর এইভাবেই যায় শেপ পেঁয়াজের। এবার ভালো করে মিক্স করে নিলাম, পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে রসুন কুচি সব দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। এবার দিয়ে দিলাম সেই মিক্সচারে যে করা হয়েছে সেই মিক্সচার, আদা রসুন লঙ্কা, নুন। এবার দিয়ে দেব নুন পরিমাণ মতো, দিয়ে ভালো করে মিক্স করা হচ্ছে নুনটাকে। সব কিছু দিয়ে এবার মিক্স করে নেব ভালোভাবে। এবার দিয়ে দেবো টমেটো সস। এই সসের মধ্যে সবথেকে বেশি টেস্টি, এর জন্য এটাই বেশি সচরাচর আমরা ব্যবহার করে থাকি। এবার দিয়ে দেবো রেড চিলি সস। এই সসটাও ভালো, একটু ঝাল ঝাল স্পাইসি করবো বলে একটু রেড চিলি সস দেওয়া হয়েছে। সবগুলো এবার মিক্স করা হবে একসঙ্গে।
ভালোভাবে সবকিছু মিক্স করে নিয়ে ভালো করে কষিয়ে এবার দিয়ে দেবো জল, পরিমাণ মতন এবার জল দিয়ে দেবো আমরা। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, সত্যি এত সুন্দর কালারটা এসে অসাধারণ, ব্যাপক। এবার দিয়ে দেবো ফ্রাই করে রাখা চিলি চিকেনের পিসগুলো। কালারটা কিন্তু অসাধারণ এসেছে সত্যি। এবার ভালো করে মিক্স করে নিলাম। অবশেষে হয়ে গেছে সবকিছু রেডি একদম। চিলি চিকেনের কালারটা দেখো, জাস্ট ওয়াও। সঙ্গে রাইস, একদম স্যালাড। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।